নমস্কার। সকলে কেমন আছেন? প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, সুখময় হোক তাদের জীবন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। আমার যারা দর্শক, যারা শ্রোতা, প্রত্যেকে দুধে ভাতে থাকুক। চলুন, প্রত্যেক দিনের মতন আজ আপনাদের সামনে আমি পরিতোষদের দৈনিক রাশিফল বা আজকের রাশিফল কেমন যাবে তা নিয়ে উপস্থিত হয়েছি। আজ 18ই আশ্বিন, 4ঠা অক্টোবর। তিথি হচ্ছে শুক্লা দ্বিতীয়া। চন্দ্র তুলা রাশি, চিত্রা নক্ষত্র। কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে তা আপনাদের সামনে আমি বলে দিই। সেটা হচ্ছে বৃষ রাশি, অর্থাৎ শুক্রের ঘরে দেবগুরু বৃহস্পতি বসে এবং বসে আছে হচ্ছে গিয়ে মৃগশিরা নক্ষত্রে। এখানে আর কিছুদিন বাদে বক্রি হয়ে যাবে, এখন ডাইরেক্ট আছে। পরের ঘরেই মিথুন রাশিতে মঙ্গল শত্রু গৃহে অর্থাৎ বুধের ঘরে বসে আছে মিথুন রাশিতে। এরপরে কন্যা রাশিতে বসে আছে রবি, বুধ এবং কেতু। তুলা রাশিতে শুক্র এবং চন্দ্র। কুম্ভ রাশিতে শনি নিজের ঘরে বক্রি হয়ে আছে, আর রাহু বসে আছে মীন রাশিতে। তাহলে এই অবস্থাতে কোন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তা নিয়ে আমি বলবো। প্রথমে হচ্ছে গিয়ে আমাদের মা বোনেরা, দিদি ভাইয়েরা, দাদারা প্রত্যেকেই এই সময় শপিং করছেন, ভালো ভালো জিনিস কিনছেন। তাদের এই জিনিস কেনার ব্যাপারটা যাতে সঠিক সময়ে হয়, সমস্যা যাতে না হয়, তার প্রচেষ্টা আমি করি। এবং সেটা হচ্ছে গিয়ে রাহুকাল। এই রাহুকালে কোনো ধরনের শুভ জিনিস কেনা উচিত নয়, যা অনেক দিন ধরে আপনি বহন করবেন, পরবেন বা কাউকে উপহার দেবেন। সেটা গয়নাগাটি হোক, হতে পারে পোশাক পরিচ্ছদ, পুজো আসছে, কোনো কসমেটিক্স দ্রব্য, কোনো উপহার সামগ্রী, এরকম ধরনের বহু কিছু। পুজোর সময়তে শুধু জামা কাপড়, সোনা গয়না না, অনেকে আবার টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এরকম নানা রকম কেনে, যার যেটা প্রয়োজন। তো সেই প্রয়োজনের ব্যাপারটাকে মাথায় রেখে আরও কিছু কথা আমি বলে দিই। সেটা হচ্ছে জমি দেখতে যাবেন না, জমি কিনতে যাবেন না। দেবীপক্ষ চলছে, সবই ভালো, তবু রাহুকাল চলছে যখন, কিছু না কিছু দেবীপক্ষতে ডিস্টার্ব দেবেই। তাই দৈত্যের সঙ্গে, মহিষাসুরের সঙ্গে মা দুর্গার লড়াই হয়েছিল, তাই এই লড়াই এখানেও থাকবে। যদি খারাপ সময়, অশুভ সময়ে কেনা হয়, দেওয়া হয়, তাই সেগুলো থেকে আপনার উচিত হচ্ছে গিয়ে নিজেকে বিরত রাখা। সেই সময়টা কখন? সেটা হচ্ছে কলকাতা বেসিসে আমাদের পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে 9:56 থেকে শুরু হবে, 11:25 পর্যন্ত। বাংলাদেশ ঢাকার 10:21:28 থেকে 11:50 পর্যন্ত রাহুকাল চলবে। এবার চলে আসি মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত। মেষ রাশি জাতক জাতিকাদের আজকে উদ্বিগ্নতা থাকবে নানা ব্যাপারে। কেউ ব্যবসার ব্যাপার নিয়ে উদ্বিগ্নতা থাকবে, কেউ ব্যবসা করবে, আবার কেউ করাবে, ঠিক আছে, এরকম ধরনের ব্যাপার। 7th হাউসে বসে আছে শুক্র এবং চন্দ্র। চন্দ্র এখানে অতিথি, অর্থাৎ শুক্রের ঘরে আছে সোয়া দুদিন
থাকবে, তারপরে আবার চলে যাবে। শুক্র এখানে ±28 দিন থাকবে। আমি দিয়েছি শুক্র কেমন যাবে দেখবেন, খুব ভালো কিছু লেখা আছে এবং বলা আছে আপনাদের উদ্দেশ্যে, সেটা একবার দেখে নেবেন। এবং সদ্য আজ সন্ধ্যেবেলাতে শনির 7.5 থাকাকালীন অবস্থাতে, বক্রতা অবস্থাতেই শতবিশা নক্ষত্রে প্রবেশ করেছে। তার কীরকম ফল প্রত্যেক রাশির জন্যে শুধু ওইটুকুই বলা হয়েছে, যেটা হচ্ছে আপনার রাশির জন্যে কুম্ভ রাশির যে রাহুতে প্রবেশ সেইটার বর্ণনা, ওইটুকু দেখবেন। সত্য ঘটনা কি হতে পারে না হতে পারে তা বলা হয়েছে। যাই হোক, মেষ রাশির আজকের দিন কিন্তু আর্থিক দিক থেকে চাপ থাকবে, অর্থ খরচ হবে বেশি, আয় হবে কম। ব্যবসার দিক থেকে ভালো হবে, কিন্তু আবেগ তাড়িত হয়ে কোনো কাজ করবেন না। কোনো অপোজিট যা মানে জেন্ডারের কারণে কোনো কিছু লস হয়ে যায়, এরকম ব্যাপারটা খেয়াল রাখবেন যাতে না হয়। এটা হওয়ার সম্ভাবনা আছে। আর কর্মক্ষেত্রের জায়গা কিন্তু সেরকম ধরনের কিছু নেই, অর্থাৎ যা চলছে যেরকম চলছে সেরকম। কাদের বলছি? যারা কিনা রোজ আপনার ব্যবসা করে পয়সা রোজগার করে, ছোটোখাটো ব্যবসা করে, যারা রোজ কাজ খোঁজেন বা সপ্তাহের মাসের কাজ খোঁজেন বা কোনো ঠিকা নিয়ে কাজ করেন, তাদের জন্য বলা হচ্ছে। তো এবারে তাদের সন্তানের ব্যাপারে কিন্তু শুভ নয়, সন্তানের জন্য খরচা বাড়বে। প্রেমের পক্ষে অশুভ, দাম্পত্য জীবন কিন্তু বেশ শুভ। পরকীয়ার ব্যাপার কিন্তু একটা হওয়ার সম্ভাবনা আছে, তবে সবার নেই। সেই যোগ কিন্তু নিজের জন্মকুণ্ডলিতেও থাকতে হবে, মহাদশা অন্তর্দশা পারমিশন দেবে তবেই হবে, নচেত হবে না। বৃষরাশি জাতক জাতিকাদের আজকের দিন কিছুটা শুভ যাবে। বিশেষ করে কর্মের জায়গায় কিছু এদিক ওদিক হওয়ার সম্ভাবনা আছে। যারা কর্ম খুঁজছেন তাদের জন্যে কিন্তু বিপদ হতে পারে যদি আপনি পয়সা বা যদি অন্য ক্ষেত্রে দেখা যায় যে আপনি ভুল লোকের পাল্লায় পড়েছেন, এটা হওয়ার সম্ভাবনা আছে। আপনার রাশিতে বৃহস্পতি বসে আছে, কোনোভাবে আত্ম অহংকার আপনার মধ্যে যেন না আসে। গাম্ভীর্যতা রাখবেন, অবশ্যই পার্সোনালিটি রাখতে হবে, কিন্তু এমন না হয় যে আপনাকে দেখে লোকে যেন বিরক্ত হয়, এরকম যেন না হয়। কারণ আপনার মধ্যে বর্তমান সময়ে দেখুন, ঘরটা হচ্ছে শুক্রের ঘর, তিনি হচ্ছেন পণ্ডিত, সমস্ত বিষয়ে তার পাণ্ডিত্য আছে। আবার কে বসে আছে? জ্ঞানী বৃহস্পতি, যে কিনা দেবলোকের গুরু, আর একজন দৈত্যগুরুর ঘরে। অতএব মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার একটা সম্ভাবনা সম্ভাবনা আছে। এই জায়গাটা খেয়াল রাখবেন। যদিও মঙ্গল নক্ষত্র আছে, কিছু ফল তো ভালো পাবেন। ব্যবসার ক্ষেত্রে ভালো হবে, কর্মক্ষেত্রে সেরকম ধরনের কিছু উল্লেখযোগ্য কিছু নেই, সামান্য। এবং এটা হতে পারে যে আগামীর প্রসেসিং শুরু হয়ে যাবে, কারণ ভালো সময় আসছে। তার সিমটমস আপনি কিছু না কিছু করে পাবেন, রোজ দিন নয়, মাঝে মাঝে। সন্তানের ক্ষেত্রে আপনার শুভ নয়। কোন দিকে? বিশেষ করে যারা বর্তমান সময়ে কর্মের জন্যে চেষ্টা করছেন,
তাদের ক্ষেত্রে বলছি ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে। সন্তানের কিন্তু কিছু না কিছু উন্নতি আছে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে অশুভ। চলে আসি এবারে মিথুন রাশি। বসে আছে মঙ্গল, তার দ্বাদশে বৃহস্পতি, অর্থাৎ সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশে বসে অনেক মহিলায় মানে স্ত্রী, পুরুষ হলে তাদের স্ত্রী কিন্তু বাপের বাড়ি যাওয়ার ব্যাপার থাকবে, পিতার বাড়িতে। আর ছেলেদের তো জায়গা নেই, ছেলেদের ওই পিতার বাড়ি ওইটাই যদি দূরে থাকে তাহলে পিতার বাড়ি আসবে। এবারে ব্যবসা কেমন হবে? ব্যবসা কিন্তু মোটেও ভালো নেই। কর্মক্ষেত্রে অশুভ থাকবে। রাহু বসে আছে, দেবে না কোনো কিছু এখন। আর সন্তানের ব্যাপারে শুভ, প্রেমের ব্যাপারে প্রচুর শুভ, কিন্তু সাবধান, তাহলে বিপদ অনিবার্য। আর চেষ্টা করবে যাতে করে কোনোভাবে, অনেকের, সবার নয়, কারোর জন্য বলছি আমি, যাদের এরকমটা জন্মছকেও আছে পালিয়ে বিয়ে করা, তাদের কিন্তু এরকম একটা যোগ চলছে। তুলা রাশিরও যোগ চলছে এরকম। সেটা বৈধ অবৈধ হতেই পারে, ওটা নিয়ে আমার বিষয় নয়। যেটা সাবধান করে দেওয়ার আমি করলাম, কারণ ওগুলো বলতে গেলে জন্মছকের প্রয়োজন আছে। কিন্তু এটা বলছে যে এরকম ধরনের একটা সিচুয়েশন আসবে, সবার নয়। নিজের জন্মকুণ্ডলিতে সেই ব্যাপার মহাদশা অন্তর্দশায় পারমিট হবে, করবে, তবে গিয়ে হবে। যাদের না হবে তাদের বেঁচে যাবে। বৈবাহিক জীবন কিন্তু সুন্দর নয়, ভালো নয়। কর্কট রাশি। কর্কট রাশির দ্বাদশে বসে আছে মঙ্গল, তার একাদশে বসে আছে বৃহস্পতি। একাদশপতি যে বৃহস্পতি বসে আছে, এই কর্কট রাশির পক্ষে হচ্ছে ভাগ্যপতি একাদশে বসে আছে, তাহলে তার পক্ষে অনেক ভালো হবে। কিন্তু ভাগ্যের জায়গায় রাহু বসে আছে, সে কিন্তু বিড়ম্বনা দেবেই। অর্থাৎ ওভার এক্সেস দিতে পারে, খুব ভালো হলো এরকম হতে পারে, নচেত কিন্তু গণ্ডগোল হবে। ব্যবসা হবে না, নতুন ব্যবসাদারদের কথা বলছি, ব্যবসা কিন্তু হবে না। যারা ব্যবসা করছেন অলরেডি, তারা যদি প্রতিকার নিয়ে ব্যবসা করছেন তাদের অনেকটা ভালো যাবে, বা মহাদশা ভালো চলছে, জন্মচক ভালো ভালো চলবে। অথবা যতটা চলার কথা, যতটা ভালো হওয়ার কথা, যতটা শুভ ফলাফল আসার কথা, ততটা কিন্তু হবে না। কর্মক্ষেত্রের জায়গায় কর্মপতি হচ্ছে গিয়ে আপনার মেষ মঙ্গল, সে আপনার দ্বাদশে বসে, অতএব এখানে কিন্তু আশা নেই, ভালো না। আর বর্তমান সময়টাতে, পুজোর সময়তে সেরকম কেউ নেবে বলে সন্দেহ আছে, তাই প্রসেসিং হতে পারে, আবার লাগতেও পারে, জরুরি ভিত্তিতে লাগতেও পারে। যার যেমন কপাল, যার যেমন ছক, তার তেমনি ব্যাপার হবে। বন্ধু বান্ধবের দিক থেকে ভালো, সংখ্যা বাড়বে। প্রেম সম্পর্কিত ব্যাপারে ভালো না, কিন্তু সন্তানের ব্যাপারে শুভ। দাম্পত্য জীবন ভালো না। সিংহ রাশি জাতক জাতিকাদের কেমন যাবে? তাদের দ্বিতীয় রয়েছে রবি বুধ, অর্থাৎ অর্থ কোনো না কোনোভাবে আসবে। কর্মের জায়গাতে কিছু না কিছু শুভ ফল পাওয়া যাবে, কারণ কর্মের জায়গায় বসে আছে কে? কর্মের জায়গায় মঙ্গল। সপ্তম যদি আপনার শনি হয়, কুম্ভ, তারপরে মীন, মেষ আর বৃষতে বসে আছে বৃহস্পতি, মঙ্গল নয় বৃহস্পতি। মঙ্গল হচ্ছে এখানে একাদশপতি। তাহলে একাদশপতি আপনার কি ভালো ফল দেবে?
এবারে ব্যাপার হচ্ছে গিয়ে একাদশপতি হচ্ছে অষ্টমপতি, আবার এদিক থেকে বিচার করলে সিংহর কন্যা, তুলা, বৃশ্চিক, চতুর্থপতি অষ্টমপতি, সে বসে আছে কোথায়? সে বসে আছে কোথায়? মিথুনে। তাহলে সেটা কিন্তু মোটেও ভালো না। ব্যবসার জায়গা ভালো না, শনি বসে আছে অপোজিটে। কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু শুভফল আপনারা পাবেন। সন্তানের ব্যাপারে শুভ, প্রেম এবং দাম্পত্য জীবন কিন্তু মোটেও ভালো না। কন্যা রাশি, কন্যা রাশিতে বসে আছে রবি বুধ কেতু। সেই রবি বুধ কেতু ভালো দেওয়ার কথা, আপনাদের জন্যে রবি বুধ কেতু কিন্তু ভালো দেওয়ার কথা। কেতু বসে আছে এখানে খারাপ, কিন্তু জোডাইক সাইনের ষষ্ঠভাবে কেতু থাকা ভালো, কিন্তু সেটা ষষ্ঠ ভাব হলে ভালো। কিন্তু রাশিতে বসে থাকা কেতু কিন্তু, কারণ চন্দ্র এখানে যাদের রাশি কন্যা, তাদের চন্দ্রের সঙ্গে কেতু যুক্ত হয়ে আছে, তাহলে সেটা ভালো না। বুধ এবং রবি বসে আছে, সেটা কিন্তু ভালো। সেই ভালোটা পুরো ভালো হবে না, কারণ অপোজিটের থেকে রাহু দৃষ্টি দিয়েছে। কেতু বসে আছে যেহেতু সেই বুধাদিত্য যোগের ফল কিন্তু এরা পাবে না, পেতে পারে না। কারণ কন্যা রাশি যখন বিচার করা হবে, তখন এই যে রবি বসে আছে, রবি হচ্ছে দ্বাদশপতি, ব্যয়পতি, রাশিপতির সঙ্গে বসে অপোজিট থেকে রাহু দৃষ্টি মারছে, কেতু বসে আছে, তাহলে এই জায়গাটাতে কি করে হবে? তাহলে ফলাফল কি দাঁড়াবে? ফলাফল এটাই দাঁড়াবে যে কন্যা রাশির প্রচেষ্টা কিন্তু থাকবে, রবি বসে আছে, আলো কিন্তু দেবে, কোনো না কোনো দিক থেকে আপনাদের প্রোগ্রেস আছে, উন্নতি কিন্তু হবে, বাট চেষ্টাটা কিন্তু 100% দিতে হবে, সঠিক জায়গায়, সঠিকভাবে, সঠিক সময়। ব্যবসার ক্ষেত্রে ভালো না, কর্মক্ষেত্রের কিছু ভালো, সন্তানের ব্যাপারে আপনার সেরকম ধরনের শুভ কিছু নেই, প্রেম সম্পর্কিত ব্যাপারে ভালো না, দাম্পত্য জীবন মোটেও ভালো নয়। ভালো থাকবেন, আগামী এপিসোড পর্যন্ত আবার পরে দেখা হবে, ততক্ষণ সুস্থভাবে থাকুন, নমস্কার।